আমরা মনে হয় সিরিয়াল ইন্টারফেসিং আর প্যারালাল ইন্টারফেসিং এই দুটো টার্ম সম্পর্কে জানি। তো সিরিয়াল ইন্টারফেসিং মানে হচ্ছে ডাটাগুলো সব সিরিয়ালি যাবে। যদিও এটা হচ্ছে আমার সেন্ডিং পার্ট, আর এটা যদি হচ্ছে আমার রিসিভিং পার্ট হয়, তাহলে সিরিয়াল ইন্টারফেসিং এর ক্ষেত্রে একটা ওয়্যার ইউজ করা হবে। সেই ওয়্যারের মধ্য দিয়ে আমার ডাটাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। সো এটা হচ্ছে বেসিক সিরিয়াল ইন্টারফেসিং এর কথাবার্তা আর কি। আর আমি যদি প্যারালাল ইন্টারফেসিং এর কথা বলে থাকি, তাহলে এটা হচ্ছে আমার সেন্ডিং পার্ট আর এটা হচ্ছে আমার রিসিভিং এন্ড। সেই ক্ষেত্রে আমি যদি 4 বিটের ইউজ করে থাকি, তাহলে হচ্ছে আমি 4টা ওয়্যার পাবো। তাহলে 1 2 3 4। যদি এরকম হয়ে থাকে, তাহলে আমি ডাটা কি পাঠাচ্ছি? আমি ডাটা পাঠাচ্ছি 1011। তাহলে যেহেতু এটা প্যারালাল ইন্টারফেসিং, সো ডাটাটা 1011 সে প্যারালালি সেন্ডিং পার্ট থেকে রিসিভিং পার্টে চলে যাবে। আর যদি আমি সিরিয়ালি পাঠাই, তাহলে সে হচ্ছে একটা ওয়্যারের মধ্যে দিয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার সুবিধা অসুবিধা কি? আমি যদি সিরিয়াল ইন্টারফেসিং ইউজ করি, আমার এই ক্ষেত্রে কস্টটা কম লাগতেছে, যেহেতু আমি একটা মাত্র ওয়্যার ইউজ করতেছি। আর এই ক্ষেত্রে আমার কস্টটা বেশি লাগতেছে, যেহেতু আমি বেশি ওয়্যার ইউজ করতেছি। সিরিয়াল ইন্টারফেসিং যেহেতু একটা তারের মধ্যে দিয়ে আমার ডাটা যাচ্ছে, তার মানে এটা দিয়ে ডাটাটা যায়, যে ডাটা যেতে যে সময় লাগবে, তার চেয়ে এটা দিয়ে ডাটা যেতে আমার অবশ্যই বেশি সময় লাগবে। ধরেন আমি যদি 1011 পাঠাই, এটা দিয়ে ডাটা পাঠাতে আমার 4 গুণ সময় লাগবে বা 4 সেকেন্ড লাগবে, আর এটা দিয়ে হচ্ছে আমি 1 সেকেন্ড সময়ের মধ্যে পাঠাই ফেলতে পারি আর কি। তো এটাই হচ্ছে বেসিক্যালি সিরিয়াল ইন্টারফেসিং আর প্যারালাল ইন্টারফেসিং এর মেইন ডিফারেন্স আর মেইন কথা। এখন কথা হচ্ছে কোনটা কোথায় ইউজ হয়। আমরা কম্পিউটারের ভিতরে যে কমিউনিকেশন গুলা করে থাকি, আমরা একটা ফাইল কপি করি এই জায়গা থেকে ওই জায়গায়, মানে কম্পিউটারের ভিতরে যে কমিউনিকেশনটা হয়ে থাকে, ফাইল ট্রান্সফার হয়ে থাকে, সেটা করা হচ্ছে এই হচ্ছে প্যারালাল ইন্টারফেসিং এর মাধ্যমে। তার মানে কম্পিউটারের ভিতরে যে আমার কমিউনিকেশনটা যেটা হয়ে যাবে বা যেটা হবে, বা ডাটা ট্রান্সফার করবে এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে এক মেমোরি লোকেশন থেকে আরেক মেমোরি লোকেশনে, তখনই হচ্ছে আমরা এই প্যারালাল ইন্টারফেসিংটা ইউজ করে থাকি। আর আমরা এই সিরিয়াল ইন্টারফেসিংটা ইউজ করি ক্ষেত্রে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ করা হয় যখন আমরা কোনো ডাটা কম্পিউটার থেকে কোনো পেরিফেরাল ডিভাইসে নেই বা বাইরে নেই, বা পেরিফেরাল ডিভাইসে কম্পিউটার ডিভাইসে নেই, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইমই এই সিরিয়াল ইন্টারফেসিংটা ইউজ করা হয়। তো কি বললাম, যে সিরিয়াল ইন্টারফেসিংটা ইউজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমি কোনো ডাটা আমার কম্পিউটার থেকে আমার পেরিফেরাল ডিভাইস বা বাইরে কোনো ডিভাইসে নিয়ে আসি, বা মেমোরি লোকেশন নিয়ে আসি, তখন ইউজ করা হয়। অথবা পেরিফেরাল ডিভাইস বা কোনো মেমোরি লোকেশন থেকে যখন আমি কম্পিউটার নেই, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়। আর যখন আমি প্যারালাল ইন্টারফেসিং এর কথা বলতেছি, সেটা ইউজ করা হয় আমার কম্পিউটারের ভিতরে আর কি। তাহলে আমি যেহেতু এটা সিরিয়াল ইন্টারফেসিং এর কথা বলছি, তাহলে এই ক্ষেত্রে আমার কি ইউজ করা হয়ে থাকে? এই ক্ষেত্রে হচ্ছে যদি আমি ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন চাই, ফুল ডুপ্লেক্স তো মনে হয় জানি, হ্যাঁ আমরা মনে হয় জানি। এক্ষেত্রে মোট 3টা পাবো: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স এর ক্ষেত্রে যে কথাটা, যে একজন ওয়ান ওয়ে, জাস্ট কিবোর্ড থেকে আমার পিসি, ওয়ান ওয়ে কমিউনিকেশন, দ্যাটস ইট। কিবোর্ড থেকে পিসি, কখনো কিবোর্ডে আমি আউটপুট পাবো না। হ্যাঁ, আমার কিবোর্ড থেকে পিসিতে সবসময় আউটপুট পাবো। আমি ইনপুট দিব কিবোর্ড থেকে, আউটপুট পাবো হচ্ছে আমার পিসিতে। আর হাফ ডুপ্লেক্স কোনটা? অকি টকি, যেটা যে হচ্ছে ওয়ান ওয়ে টু ওয়ে কমিউনিকেশন, বাট নট সিমultaneously। মানে একজন কথা বলে শেষ করলে আরেকজন কথা বলে শুরু করতে পারবে, আরেকজন কথা বলে শেষ করলে এই পাশের জন আবার কথা বলা শুরু করতে পারবে আর কি। আর যখন আমি ফুল ডুপ্লেক্স এর কথা বলতেছি, ফুল ডুপ্লেক্স মানে হচ্ছে ওইটাই যে ক্ষেত্রে আমরা মানে সিমultaneously দুজন কমিউনিকেট করতে পারবো। এই যে ফোনে যে আমরা ঝগড়াঝাটি করি, যে ফোনে কথা বলি, সেটা হচ্ছে আমার ফুল ডুপ্লেক্স। তাহলে সিরিয়াল ইন্টারফেসিং দিয়ে ফুল ডুপ্লেক্স করার জন্য আপনার সেই ক্ষেত্রে রিসিভিং এর জন্য একটা কানেকশন আর সেন্ডিং এর জন্য আলাদা একটা কানেকশন ইউজ করতে হয়। আর আপনি যদি নরমাল একটা কানেকশন বা ওয়্যার ইউজ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এটা হাফ ডুপ্লেক্স এর মতো কাজ করবে। সো এটাই হচ্ছে বেসিক কথাবার্তা, যে সিরিয়াল ইন্টারফেসিং কি, কোথায় ইউজ করা হয়। বেসিক্যালি প্রিন্টার, পিডিএ, ডিজিটাল ক্যামেরা, এগুলোর ক্ষেত্রে হচ্ছে সিরিয়াল ইন্টারফেসিংটা ইউজ করা হয়ে থাকে। আর এখানে সিরিয়াল ইন্টারফেসিং এর নামটা হচ্ছে সিএলআইস থেকে, হ্যাঁ, সিএলআইস থেকে আর কি। কারণ হচ্ছে একটা ওয়্যারের মধ্যে সিরিয়াল ডাটাগুলো যায়, এর জন্য এটা হচ্ছে সিরিয়াল ইন্টারফেসিং বলা হয়। আর আর এটা অসুবিধা হচ্ছে কি, যে হচ্ছে আমার টাইম বেশি লাগে এবং ওয়্যারটা লম্বা বেশি হয়। আর সুবিধা হচ্ছে একটাই, যে হচ্ছে এই ক্ষেত্রে আমার কস্ট কম লাগে। একই রকম করে যদি হচ্ছে আমি প্যারালাল সিরিয়াল ইন্টারফেসিং এর আরেকটা বলা হয় যে কমিউনিকেশন পোর্ট বলা হয়, বা সিরিয়াল পোর্ট কে বলা হয় হচ্ছে কমিউনিকেশন পোর্ট, বা সিরিয়াল ইন্টারফেসিংটা বেসিক্যালি হচ্ছে সিরিয়াল পোর্ট দিয়ে কাজ করে থাকে। এটা আরেকটা নাম হচ্ছে কমিউনিকেশন পোর্ট। সো এটা হাফ ডুপ্লেক্স মোডেও কাজ করতে পারে, ফুল ডুপ্লেক্স মোডে হচ্ছে আমার কাজ করতে পারে আর কি। তো বাই ডিরেকশনাল যেটা কমিউনিকেশন, এই বাই ডিরেকশনালটা মনে হয় বুঝি আমি, যে হচ্ছে আমি সেন্ড করতেছি, সেন্ড রিসিভ আমি দুইটাই করতে পারবো, সেটা হচ্ছে বাই ডিরেকশনাল কমিউনিকেশন। তো এখানে একটু আমরা দেখবো
তারপর এখানে কি বলছে যে ওই যে প্যারালাল ইন্টারফেসিং কথা বলা হয়েছে যে হচ্ছে কম্পিউটার উইথিন কম্পিউটারের মধ্যে এই কমিউনিকেশনটা হয়, আমি যদি ডাটা কম্পিউটারের মধ্যে ট্রান্সমিট করতে যাই তাহলে হচ্ছে আমার এই প্যারালাল কমিউনিকেশনটা ইউজ করতে হয়। সো এখানে আমরা মনে হয় দেখে আসছি যে সুবিধা অসুবিধা দেখে আসছি আর কি। এখন চিন্তা করেন আমি যদি কোনো একটা ডাটা মানে যদি যদি কোনো একটা ডাটা ট্রান্সফার করতে চাই ফ্রম আমার কম্পিউটার থেকে আমার পেরিফেরাল ডিভাইসের মধ্যে অথবা পেরিফেরাল ডিভাইস থেকে কম্পিউটারের মধ্যে আর কি, হ্যাঁ, তাহলে অবশ্যই সেটাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে, কারণ দুইটা দুই রকম ডাটা ট্রান্সফার করে বা কাজ নিয়ে কাজ করে। তাহলে আমরা মনে হয় জানি যে কম্পিউটারের ভিতরে যেহেতু প্যারালালি ডাটা থাকে, সো আমরা যখন এটা বের করতে যাব তখন এটা কি করতে হবে, প্যারালাল টু সিরিয়াল কনভার্ট করতে হবে। আবার উল্টাটা যখন আমি ইনপুট দিব সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার সিরিয়াল টু প্যারালাল কনভার্ট করতে হবে আর কি। এর জন্য আমি সিরিয়াল ইন প্যারালাল আউট আমরা হচ্ছে শিফট রেজিস্টার ইউজ করতে পারি, অথবা সিরিয়াল ইন প্যারালাল ইন সিরিয়াল শিফট রেজিস্টার ইউজ করতে পারি। একটা হচ্ছে সিরিয়াল ইন প্যারালাল আউট, আর একটা হচ্ছে প্যারালাল ইন সিরিয়াল আউট। আচ্ছা, ওকে, সো আমি যদি ডাটা লাইনের, আচ্ছা এটা আমরা বুঝছি, এখন আমরা চলে আসি যে আমরা কিভাবে সেই জিনিসটা করবো আর কি। প্যারালাল ইন সিরিয়াল আউট, প্যারালাল ইন সিরিয়াল আউট আমি যদি এই কমিউনিকেশনটা করতে চাই যে প্যারালাল ইন হবে সিরিয়াল আউট হবে, তো এটা যদি করতে চাই তাহলে আমি কি করব, তাহলে প্যারালাল ইন, তাহলে আমরা ছোটবেলায় রেজিস্টারের নাম শুনছি, রেজিস্টার, হ্যাঁ, রেজিস্টারের কাজ কি, রেজিস্টার আগে একটা আমাদের জানতে হবে, এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ কি করে, সে হচ্ছে এক বিট পরিমাণ বিটকে সে স্টোর করে রাখতে পারে অথবা ট্রান্সফারের জন্য ইউজ হইতে পারে আর কি। বেসিক্যালি ফ্লিপ ফ্লপ একটা ফ্লিপ ফ্লপ একটা বিটের জন্য ইউজ করা হয়। সো আমি যদি বলি 8 বিটের রেজিস্টার, তাহলে এখানে কি 8টা ফ্লিপ ফ্লপ থাকবে, সে 8 বিট নিয়ে কাজ করবে। আমি যদি বলি 4 বিটের রেজিস্টার, তার মানে হচ্ছে তার হচ্ছে এখানে 4টা ফ্লিপ ফ্লপ থাকবে আর কি। আচ্ছা, ওয়েটিং রুমে কেউ কি আছে নাকি আমি একটু চেক করে আসি, থাকার কথা না, না ওয়েটিং রুমে কেউ নাই, ওয়েটিং রুম তো অ্যাভেলেবল করা, সো আপনারা কেউ ওয়েটিং রুমে থাকবেন না, সবাই জয়েন করতে পারবেন এই লিংকে যারা আছেন আর কি। ওকে বলেন হচ্ছে রিকানেক্ট করতে, জয়েন হয়ে যাবে আর কি, হ্যাঁ কাজী সাহেব। আচ্ছা তাহলে কি বললাম আমরা, আমরা বললাম হচ্ছে, ও আচ্ছা তাহলে ফ্লিপ ফ্লপের কথা বললাম যে ফ্লিপ ফ্লপ হচ্ছে এক বিট করে সে হচ্ছে কি করতে পারে, স্টোর করতে পারে, এক বিট করে সে হচ্ছে প্রসেস করতে পারে, মানে এক বিট নিয়ে তার কাজ হবে। আর আমি যদি 8 বিটের রেজিস্টার বলি, তার মানে 8টা ফ্লিপ ফ্লপকে আমি একসাথে করলে আমি হচ্ছে 8 বিটের রেজিস্টার পাবো আর কি। তাহলে এখানে যেটা হয় প্যারালাল সিরিয়াল কনভার্সন, আমার ডাটাগুলা সব প্যারালালি ইনপুট হয়, প্যারালালি 0 1 1 1 0 প্যারালালি হচ্ছে একটা শিফট রেজিস্টারে স্টোর হইলো আর কি। হওয়ার পরে অ্যাকর্ডিং টু ক্লক পাস মানে হচ্ছে 01, সেই ক্লক পাসের উপর ভিত্তি করে সে সিরিয়াল আউটপুট পাবে। তার মানে এই ক্ষেত্রে আমরা সিরিয়ালি প্যারালালি ডাটাগুলো আমি ইনপুট নিব, স্টোর হবে, ক্লক পাসের উপর ভিত্তি করে সিরিয়ালি ডাটাগুলো আউটপুট পাবে। তাহলে আমার ডাটার সিকোয়েন্স ছিল এরকম যে হচ্ছে আমার ডাটাটা প্রথমে আসছে কি 00101101, যখন সেটা হচ্ছে আবার সিরিয়াল আউট হবে তখন ডাটার প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আগে ছিল এরকম 1011, পরে হয়ে যাবে কি 0011, সরি 00101101, পরে হচ্ছে আমার সেই বিট প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে আর কি। সো এটা কেন হচ্ছে যে আমি যেহেতু শিফট রেজিস্টার ইউজ করতেছি এবং ডাটা প্যাটার্ন ছিল হচ্ছে এটা, ওই শিফট রেজিস্টার আউটপুটের পাওয়ার উপর ভিত্তি করেই আমার এই বিট প্যাটার্নটা হচ্ছে কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনি চিন্তা করেন, আপনি ধরেন এ ইনপুট দিচ্ছেন, আউটপুটে এ ইনভার্স পাইছেন, তাহলে আমি আবার যদি এ ইনভার্স থেকে এতে নিয়ে আসি তাহলে তো মনে হয়ে যাচ্ছে, কারণ এর উপরে যদি আমি আবার বার করতে যাই তাহলে এ বার ইট উইল বি এই হবে আমার। তো এটা অন্য কথায় চলে আসি, আমরা আমরা কি বললাম যে আমরা এটা হচ্ছে প্যারালাল থেকে আমি সিরিয়ালে দিছি, তার মানে ডাটাগুলো সিরিয়ালে যাবে। সিরিয়াল থেকে যখন আমরা প্যারালালি দিব তখন কিন্তু আবার তারা একটা শিফট রেজিস্টার ইউজ করবে, ডাটাগুলো সিরিয়ালি লোড হবে এবং প্যারালালি আউট হবে, তখনও কিন্তু এই বিট প্যাটার্নটা উল্টে যাবে। তাহলে একটা জিনিসকে যদি আমি দুইবার উল্টাই তাহলে জিনিসটা যেমন আছে তেমনই থাকবে না, ঠিক এই ক্ষেত্রে একই জিনিস হয়েছে আর কি। তাহলে প্যারালাল সিরিয়াল কনভার্সনের ক্ষেত্রে প্রথমে আমার বিটগুলা হচ্ছে একটা শিফট রেজিস্টারের মধ্যে স্টোর হয় বা লোড হয়, সেখানে হচ্ছে আমার একটা ক্লক পাস থাকে, অ্যাকর্ডিং টু ক্লক পাস সেই ডাটাগুলা, প্যারালাল ডাটাগুলা আমি হচ্ছে সিরিয়ালি আউটপুট পাবো। আর সিরিয়ালি যখন আউটপুট পাবো তখন সেই ক্ষেত্রে আমার যে বিট প্যাটার্ন ছিল সেটা হচ্ছে আমার উল্টে যাবে আর কি। তো এটাই হচ্ছে প্যারালাল সিরিয়াল কনভার্সন। আমরা যদি এখন একই কাজটা দেখি যে সিরিয়াল প্যারালাল কনভার্সন, এক্ষেত্রে উল্টা জিনিস ঘটবে। এক্ষেত্রে উল্টা জিনিস কি ঘটবে যে আমার ডাটা যেটা ছিল সেটা সিরিয়ালি লোড হবে,
সিরিয়ালি লোড হবে। সিরিয়ালি লোড হওয়ার পরে অ্যাকর্ডিং টু ক্লক পালসের উপর ভিত্তি করে আমার ডাটাটা সিরিয়ালি লোড হইলো, দ্যাটস গুড। এখন এই ক্লক পালসের উপর ভিত্তি করে আমরা কি পাবো, এই ডাটাটা হচ্ছে আমি প্যারালালি আউটপুট পাবো। তাহলে সিরিয়ালি আমি ইনপুট পাইছি, ক্লক পালস পাচ্ছি, তার উপর ভিত্তি করে হচ্ছে আমি ডাটাটা হচ্ছে প্যারালালি আউটপুট পাচ্ছি। আবার এই ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে 1 0 1 1 0 1 1 0 0 এখানে এটার ক্ষেত্রে পাইছি, এটা কিন্তু চেঞ্জ হয়ে এটা কিন্তু আবার আগে চলে আসছে। সো দুইবার চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমার কি অরিজিনাল ডাটা তো এটাই ছিল, আমি তো এটাই পাইছি আবার। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন এই ক্ষেত্রে কি কাজ করে, আমরা যদি 4 বিটের ক্ষেত্রে বলে থাকি তাহলে হচ্ছে আমি এখানে 4টা ফ্লিপ ফ্লপ পাবো, দ্যাটস গুড। এটা হচ্ছে আমার 4টা ফ্লিপ ফ্লপ, এখানে ওরা 8টা ফ্লিপ ফ্লপ ইউজ করছে কারণ 8 বিটের জন্য ইউজ করছে। তাহলে আমি এই ফ্লিপ ফ্লপের মধ্যে আউটপুট পাবো, দ্যাটস গুড। আমি এখানে সিরিয়ালি ইনপুট দিব কত, আমি হচ্ছে 0 1 1 1 ইনপুট দিব। তাহলে আমি যখন এরকম করে ইনপুট দিব তখন আমরা ফ্লিপ ফ্লপ স্ট্রাকচার অনেকটা এরকম হবে, এবং এখানে একটা ক্লক পালস থাকবে। ক্লক পালস হচ্ছে আমি অ্যাড করে দিব ফ্লিপ ফ্লপ গুলোর সাথে, অ্যাকর্ডিং টু ক্লক পালস এটা হচ্ছে আমার আউটপুট দিবে। তাহলে যখন ডাটা যাবে এই ওয়ানটা আমি এখানে পাবো, পরের ওয়ানটা হচ্ছে আমি এখানে পাবো, এর পরের জিরোটা হচ্ছে আমি এখানে পাবো, আর এই লাস্টের ওয়ানটা আমি কই পাবো, এখানে পাবো। তার মানে আমার এই ডাটার অর্ডার যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এখানে আমি সিরিয়াল ইনপুট পাচ্ছি, আর এদিকে যাওয়ার সময় এই ফ্লিপ ফ্লপ গুলা ইউজ করার কারণে সেটা হচ্ছে আমার চেঞ্জ করে দিয়ে সিরিয়াল ডাটাকে প্যারালাল ডাটা কনভার্ট করে ফেলছে। এই ফ্লিপ ফ্লপের এই জিনিসগুলো হচ্ছে আরো ডিটেইলস কথা বলা লাগে আর কি। হ্যাঁ, এখানে আমরা যে কে ফ্লিপ ফ্লপ আছে, টি ফ্লিপ ফ্লপ আছে, ডে ফ্লিপ ফ্লপ আছে, সো ওগুলোর ফাংশনালিটির উপর ভিত্তি করে হচ্ছে আমরা এটা তৈরি করতে হয় আর কি, বা এটা বানাইতে হয় আর কি, রেজিস্টারটা ক্রিয়েট করতে হয় আর কি, বা কানেকশন দিতে হয় আর কি। সো এটা নিয়ে আমরা বেসিক কথা আইডিয়াটা জেনে নিই যে হচ্ছে ইনপুটে যাবে, আমরা এরকম করে আউটপুট পাবো। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে এইভাবে কাজ করবে আর কি। তাহলে এভাবে হচ্ছে আমরা সিরিয়াল কনভার্ট করতে পারি। এখন যেটা জিনিস যে সিরিয়াল ডাটা আমরা দুইটা ওয়েতে পাঠাইতে পারি। এখানে দুইটা ওয়ে বলছে, একটা হচ্ছে সিনক্রোনাস বলছে, আর একটা বলছে আসিনক্রোনাস বলছে। বেসিক্যালি এই দুইটা ওয়ে না, আরেকটা ওয়ে তো আমরা ডাটাতে পাঠাতে পারি, সেটা হচ্ছে আইসোসিনক্রোনাস। আরটা কি বলে, হ্যাঁ, আইসোসিনক্রোনাস বলা হয়। তো এখন আমার কথা হচ্ছে সিনক্রোনাস, আসিনক্রোনাস, আইসোসিনক্রোনাসের মধ্যে পার্থক্য কি। আমি যখন আসিনক্রোনাসের কথা বলবো, আসিনক্রোনাস মানে হচ্ছে এই ক্ষেত্রে আমার ডাটাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, আর আমরা মনে হয় জানি 8 বিটে হয় এক ক্যারেক্টার। তাহলে যখন সরি সরি যখনই হচ্ছে আমরা ডাটাটা পাঠাবো, আসিনক্রোনাস ট্রান্সমিশনে, তাহলে আমি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটাটা তাহলে কি বললাম, ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটাটা হচ্ছে আমরা এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় ট্রান্সমিট করব আর কি। আর যদি সিনক্রোনাসের ক্ষেত্রে বলি, আমরা ডাটাগুলা ব্লক বাই ব্লক আকারে পাঠাবো। তাহলে ব্লক বলতে আমরা কি বুঝি, আমরা এখানে অনেকগুলা বিট নিয়ে একটা ব্লক পাবো। এটা 64 বিটের হইতে পারে, 120 বিটের হইতে পারে, ওকে, 256 বিটের হইতে পারে। তো অনেকগুলা বিটকে একসাথে করে আমি এক একটা ব্লক পাবো। আর এই সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে কাজটা কি করে, সেই ব্লক বাই ব্লক গুলাকে মানে একটা একটা করে ব্লক আমার ট্রান্সফার করে। আর আসিনক্রোনাসে কি করে, একটা একটা করে ক্যারেক্টার আমার ট্রান্সফার করে। হ্যাঁ, একটা একটা করে ক্যারেক্টার আমার ট্রান্সফার করে। আর সিনক্রোনাসের ক্ষেত্রে আমি আরেকটু বলি, ব্লক গুলা মেইনলি গঠিত হয় কতগুলা ক্যারেক্টার সমন্বয়। আমি যে বললাম 86 এর বিট, আসলে বিট না, সেটা হচ্ছে ক্যারেক্টার হবে। হ্যাঁ, 86 বিট বা 64 এর বিট, বা 128 এর 128 এর ক্যারেক্টার, 64 এর ক্যারেক্টার, হ্যাঁ, বা 256 এর ক্যারেক্টার, কতগুলা ক্যারেক্টার নিয়ে হচ্ছে আমি একটা কি ব্লক পাবো আর কি। আর আইসোসিনক্রোনাস, এটা হচ্ছে সিনক্রোনাসের মতোই ব্লক বাই ব্লক ডাটা ট্রান্সফার করবে, বাট একটু কথা হচ্ছে এটা যখন ব্লক বাই ব্লক ডাটা ট্রান্সফার করবে তখন দুইটা ব্লকের মাঝখানে টাইম ইন্টারভ্যাল 0 অথবা 0-এর কাছাকাছি থাকে। এটাই হচ্ছে আইসোসিনক্রোনাস। সো আইসোসিনক্রোনাস কমিউনিকেশন অর্থাৎ সিনক্রোনাস কমিউনিকেশনই, বাট ওই ক্ষেত্রে দুইটা ব্লকের মাঝখানে যে টাইম ইন্টারভ্যাল বা সময়ের ব্যবধান সেটা হচ্ছে থাকে না বললেই চলে, অথবা 0-এর কাছাকাছি থাকে। আর আসিনক্রোনাসে কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটাগুলো ট্রান্সমিট করে। এখন আমরা দেখি যে আসিনক্রোনাস আসলে কিভাবে কাজ করে। এটা হচ্ছে একটা আসিনক্রোনাসের ক্যারেক্টার ফরম্যাট। আমরা তো আসিনক্রোনাস দিয়ে ক্যারেক্টার পাঠাবো এক জায়গা থেকে আরেক জায়গায়। সো এটা হচ্ছে একটা ক্যারেক্টার ফরম্যাট। এই ক্যারেক্টার ফরম্যাটের মধ্যে আপনারা স্টার্ট বিট পাবেন, যে বিট দিয়ে বুঝবো আমার হচ্ছে শুরু কি শেষ সেটা বুঝবো, স্টার্ট বিট। এরপর হচ্ছে স্টপ বিট পাবো।
সরি স্টার্ট বিট দিয়ে আমি শুরু কিনা সেটা বুঝবো, আর স্টপ বিট দিয়ে আমি বুঝবো আমার হচ্ছে ওই ক্যারেক্টারটা রিড করা শেষ। তাহলে স্টার্ট বিট স্টপ বিট বেসিক্যালি ইউজ করা হয় স্টার্ট আর স্টপ চুজ করার জন্য, হ্যাঁ কোনখানে শুরু হবে কোনখানে শেষ হবে সেটা বোঝার জন্য আর কি। শুরু এবং শেষ বোঝার জন্য স্টার্ট স্টপ বিট ইউজ করা হয়। স্টার্ট আর স্টপ বিটের মাঝখানে হচ্ছে আমরা পাবো হচ্ছে ডাটা বিট পাবো, প্যারিটি বিট পাবো। প্যারিটি বিট র্যান্ডমলি ইউজ করা হয় না, বেসিক্যালি হচ্ছে হাই সিকিউরিটির জন্য এই প্যারিটি বিট ইউজ করা হয়। প্যারিটি বিট দিয়ে কি করতে পারি আমরা, যে হচ্ছে সিঙ্গেল বিট এরর অথবা টু বিট এরর, হ্যাঁ সিঙ্গেল বিট অথবা টু বিট এরর গুলো আমরা খুঁজে বের করে ফেলতে পারি। আর প্যারিটি বিট হচ্ছে সিঙ্গেল বিট এরর গুলো ফাইন্ড আউট করতে ভালো কাজ করে। যে আমার এখানে এখানে প্যারিটি বিট হচ্ছে দুই রকম হতে পারে, ইভেন প্যারিটি, অড প্যারিটি। সেগুলো দেখে হচ্ছে আমার ওই যে ডাটাগুলো যেগুলো আছে, ডাটা বিট যেগুলো আছে সেখানে কোনো এরর আছে কিনা সেটা আমরা খুঁজে খুঁজে বের করে ফেলতে পারি আর কি। তাহলে ডাটা বিট থাকে, প্যারিটি বিট থাকে, আর স্টার্ট বিট থাকে, স্টপ বিট থাকে। সো এটাই হচ্ছে আসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্যারেক্টার ফরম্যাট। তাহলে এখানে এটা হচ্ছে আসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্যারেক্টার ফরম্যাট। এই আসিনক্রোনাস ট্রান্সমিশন দিয়ে আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করতে পারি। ধরেন আমি একটা ক্যারেক্টার ট্রান্সমিট করলাম, করার পরে আমি যদি অসংখ্য ওয়ান পাই, আমি যত সময় ধরে ওয়ান পাবো তত সময় ধরে আইডিয়াল স্টেটে থাকবো, তার মানে স্থির স্টেটে থাকবো আর কি। তার মানে আইডিয়াল স্টেট হচ্ছে আমি তখনই পাবো যখন একটা ক্যারেক্টার রিড করার পরে আমি অসংখ্য ওয়ান পাবো। একটা ক্যারেক্টার রিড করার পরে ওয়ান পাওয়া মানে হচ্ছে আইডিয়াল স্টেট। তাহলে আপনি কথাটা চিন্তা করেন যে ক্যারেক্টার ওয়ান পাওয়া মানে হচ্ছে আমার আইডিয়াল স্টেট যেহেতু, তাহলে আরেকটা ক্যারেক্টার যখন আসবে ওই আরেকটা ক্যারেক্টারের মধ্যে যদি শুরুর ডাটাটা ওয়ান হয় তাহলে তো সেটা রিড করতে পারবে না, কারণ সে তো মনে করবে সে আইডিয়াল স্টেটে আছে। দ্যাটস ওয়াই যে ফার্স্ট বিটটা বা স্টার্ট বিটটা কি হইতে হবে, স্পেস হইতে হবে অথবা জিরো হইতে হবে। স্টার্ট বিটটা কি হইতে হবে, স্পেস হইতে হবে অথবা জিরো হইতে হবে। কারণ স্টার্ট বিটটা যদি জিরো আর স্পেস না হয়ে ওয়ান হয় তাহলে সে ধরেই নিবে সে এখনো আইডিয়াল স্টেটে আছে। সো আইডিয়াল স্টেটে প্রবলেমটা যেহেতু আছে বা আইডিয়াল স্টেট যেহেতু আছে সেটা না বোঝার জন্য হচ্ছে আমার স্পেস অথবা জিরো ইউজ করতে হয় অ্যাজ আ স্টার্ট বিট। আর ফার্স্ট বিটটা কখন হচ্ছে আপনার স্টার্ট বিট হয় না, এই যে এখানে একটা কথা বলছে যে ফার্স্ট বিটটা কখনো স্টার্ট বিট হয় না। কারণ আমরা যদি ফার্স্ট বিটটা মানে যদি আমার স্টার্ট বিট হয়েও থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যদি আমি ওয়ান পাই তাহলে কি আমার আইডিয়াল কন্ডিশনে চলে যেতে হবে না। সো এটাই হচ্ছে মেইন প্রবলেম, যে আমি যদি ফার্স্ট বিটটা যদি আমার ওয়ান পাই তাহলে সেটা হচ্ছে আমার আইডিয়াল স্টেটে চলে যেতে হবে। এর জন্য ফার্স্ট বিটটা হচ্ছে জিরো ওয়ান দিয়ে জিরো অথবা স্পেস দিয়ে হচ্ছে আমার আইডেন্টিফাই করতে হয়। তাহলে আপনি একটু এখানে আসেন, the first bit of data could not be used as a start bit because on those occasion it was one, it could be indistinguishable from the ideal condition. So আমি যদি ফার্স্ট বিটটা ওয়ান পাই সো এটা আমার জন্য কোয়াইট ডিফিকাল্ট হবে টু আইডেন্টিফাই করা আইডিয়াল স্টেজ থেকে আর কি। সো এখানে সে কথাই বলছে। আর আমি যদি দেখি আমার ক্লকের মধ্যে ব্লিঙ্ক করতেছে তার মানে 0101 হচ্ছে, তার মানে আমি বুঝবো যে আমার ডাটাটা ট্রান্সমিট হচ্ছে আর কি। সো এখানে যেহেতু স্টার্ট স্টপ বিট ইউজ করা হয়, যে স্টার্ট থাকে স্টপ থাকে, এর জন্য এই কমিউনিকেশনটাকে আসিনক্রোনাস কমিউনিকেশনটা কি বলা হয় আপনার, যেটাকে বলা হয় স্টার্ট স্টপ ট্রান্সমিশন বলা হয়। আর প্যারিটি বিট এরর ডিটেকশনের জন্য বেসিক্যালি ইউজ করা হয়। আর আমি যখন ডাটাটা হচ্ছে পাবো ট্রান্সমিট করা হবে তখন সেটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট আকারে হচ্ছে কি করা হয়, এটা যে ট্রান্সমিট করা হয় আর কি। যে ডাটাটা যখন ট্রান্সমিট করি তাহলে এলএসবি লেস সিগনিফিকেন্ট বিট আকারে সেই ডাটাটা ট্রান্সমিট হয়। এটা হচ্ছে আসিনক্রোনাস ট্রান্সমিশনের হচ্ছে ফরম্যাট আর কি। এরপর চলে সিনক্রোনাস ট্রান্সমিশন। হ্যাঁ সিনক্রোনাস ট্রান্সমিশন হচ্ছে ব্লক বাই ব্লক যাবে আর কি। সো ব্লকের ক্ষেত্রে আমি অসংখ্য বিট পাবো এখানে। তাহলে এই সিনক্রোনাস ট্রান্সমিশন এইচডিএলসি প্রোটোকলে এই সিনক্রোনাস ট্রান্সমিশনটা ইউজ করা হয়। এইচডিএলসি মানে কি, হাই লেভেল ডাটা লিংক কন্ট্রোল। এই প্রোটোকলে হচ্ছে আপনার এই সিনক্রোনাস ট্রান্সমিশনটা ইউজ করা হয়। আর আমরা মনে হয় জানি প্রোটোকল কাকে বলে, হ্যাঁ যে অনেকগুলা রুলস যেটা হচ্ছে আপনার কমিউনিকেশনটাকে কন্ট্রোল করে। তাহলে আমরা সহজে বলতে পারি প্রোটোকল মিন্স সেট অফ রুলস দ্যাট গভর্ন কমিউনিকেশন। প্রোটোকল মানে হচ্ছে রুলের সমষ্টি যেটা আপনার কমিউনিকেশনটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে। ঠিক সিমিলারলি এইচডিএলসি একটা প্রোটোকল। এই প্রোটোকল সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে এই প্রোটোকলটা ইউজ করা হয় আর কি। এখন এইচডিএলসি একটা সিনক্রোনাস ফরম্যাট দেওয়া হয়েছে। তাহলে এখানে চলে আসেন, এখানে কি কি পাবো আমরা, এখানে আগেই পাইছি স্টার্ট বিট স্টপ বিট। এখানে পাবো হচ্ছে আমরা ওপেনিং ফ্ল্যাগ পাবো, সাথে সাথে ক্লোজিং ফ্ল্যাগ পাবো। দুটো জিনিস, একটা হচ্ছে আমার ওপেনিং ফ্ল্যাগ আর একটা হচ্ছে আমার ক্লোজিং ফ্ল্যাগ।
এখন এই ওপেনিং ফ্ল্যাগ আর ক্লোজিং ফ্ল্যাগ এর মাঝখানেই থাকে হচ্ছে আমার অ্যাড্রেস ইনফরমেশন, কন্ট্রোল ইনফরমেশন, আমার যে ইনফরমেশন আমি পাঠাবো সেটা, চেক, এই কয়টা জিনিস থাকে আর কি। তার মানে আমার ওপেনিং ফ্ল্যাগ এবং ক্লোজিং ফ্ল্যাগ এই দুটার মাঝখানে অ্যাড্রেস, কন্ট্রোল, ইনফরমেশন, চেক এই জিনিসগুলাই থাকে আর কি। অ্যাড্রেস বেসিক্যালি 1 বাইটের, কন্ট্রোল বেসিক্যালি 1 থেকে 2 বাইটের, আর ইনফরমেশন তো এটা আপনি যত ইনফরমেশন পাঠাবেন ততই হবে আর কি, হ্যাঁ। আর চেকের জন্য হচ্ছে 2 বাইট রাখা হয়। এখন একটা জিনিস খেয়াল করেন, জব স্টার্ট স্টার্ট স্টার্টিং, এটা হচ্ছে হেডার বলা হয়, আর ওপেনিং ফ্ল্যাগ বলা হয়, স্টার্টিং ফ্ল্যাগ বলা হয়। তাহলে এই দেখেন আপনার হেডারের ক্ষেত্রে আর টেলারের ক্ষেত্রে দুটাই কিন্তু সেম। দুটার মধ্যে হচ্ছে 0, তারপর 6টা 1 পাবেন, 1 2 3 4 5 6টা 1 0 পাবেন। তাহলে আমি একটা জিনিস দেখতেছি যে আমার স্টার্টিং ফ্ল্যাগ এবং ক্লোজিং ফ্ল্যাগ দুইটাই হচ্ছে সেম, দুইটাই হচ্ছে 0, 6টা 1 0। অ্যাটলিস্ট খেয়াল করেন, যদি আমার স্টার্টিং ফ্ল্যাগ আর ক্লোজিং ফ্ল্যাগ সেম হয়, তার মানে এটা পাওয়ার পরে সে ডাটাটা রিড করা শুরু করবে। কতক্ষণ পর্যন্ত রিড করবে? যতক্ষণ না পর্যন্ত সে 0, 6টা 1 0 পায়, ততক্ষণ পর্যন্ত সে কি করবে? মাঝখানে যা আছে সব রিড করবে। আর যখনই সে 0, 6টা 1 0 পাবে, এটা পাওয়ার পরে আবার তখনই সেই আপনার ডাটা পড়া, রিড করাটা অফ করে দিবে। এখন মাথায় আসতে পারে, স্যার আমার যদি ডাটার মধ্যে ইনফরমেশনের মধ্যে যদি 0, 6টা 1 0 পায়, ধরুন আপনি একটা সিকোয়েন্স দিলেন, 0, 6টা 1 0 আছে, 0 1 2 3 4 5 6টা 1 0 আছে, এরপর আরো কত ইনফরমেশন আছে, হাবিজাবি আছে, এরপর টিলার পাইলেন। তাহলে এটা যদি আপনার কোনো ইনফরমেশনের মধ্যে থেকে থাকে, সে তো আর বাকিগুলা রিড করতে পারবে না, তাই তো? সেই ক্ষেত্রে যে জিনিসটা করা হয়, সেই ক্ষেত্রে বিটি স্টাফিং করা হয়। বিটি স্টাফিং মানে হচ্ছে নন ইনফরমেটিভ বিট আমার বিট প্যাটার্ন চেঞ্জ করার জন্য ইনসার্ট করে দেওয়া হয়। সো এটা হচ্ছে আপনার বিটি স্টাফিং। বিটি স্টাফিং নিয়ে অনেক ডিটেইলস কথা বলা হবে। তাহলে কি বললাম, আমার ওপেনিং ফ্ল্যাগ এবং ক্লোজিং ফ্ল্যাগ সেম। সো ওপেনিং ফ্ল্যাগ এবং ক্লোজিং ফ্ল্যাগ এর মতো যদি আমার ইনফরমেশনের মধ্যে কোনো ভ্যালু থেকে থাকে, তাহলে সে কিন্তু পরবর্তীতে আর কি আছে না আছে সেগুলো পড়বে না, সে হচ্ছে ট্রান্সমিশন অফ করে দিবে, সে মনে করবে এটা হচ্ছে তার ক্লোজিং ফ্ল্যাগ। দ্যাটস ওয়াই আমাকে ওই ভিতরে যে 0, 6টা 1 0 যে আছে, এই বিট প্যাটার্নটাকে চেঞ্জ করতে হবে। এই বিট প্যাটার্নটাকে চেঞ্জ করার জন্য আমরা এক্সট্রা নন ইনফরমেটিভ একটা বিট অ্যাড করে দিব, আর এটাকে বলা হয় বিটি স্টাফিং। আর এই বিটি স্টাফিং কিভাবে হবে না হবে, এটা নিয়ে হচ্ছে আমাদের পরের ক্লাসে আলোচনা করা হবে আর কি। তাহলে আজকে আমরা দেখলাম বেসিক্যালি দেখলাম হচ্ছে যেখানে সেই কথাগুলো বলা হয়েছে, আমরা নেক্সট ক্লাসে বিটি স্টাফিং নিয়ে কথা বলবো আর কি। ক্লাসে আমরা দেখলাম হচ্ছে সিরিয়াল ইন্টারফেসিং, প্যারালাল ইন্টারফেসিং এর পার্থক্য, কিভাবে সিরিয়াল প্যারালাল কনভার্সন করতে পারবো, প্যারালাল সিরিয়াল কনভার্সন করতে পারবো। এরপর হচ্ছে সিরিয়াল ডাটা আমরা কয় ওয়েতে পাঠাইতে পারি। হ্যাঁ, আসিনক্রোনাস এর ডিটেইলস দেখলাম, সিনক্রোনাস এর ডিটেইলস দেখলাম। আর আমরা নেক্সট ক্লাসে বিট স্টাফিং এবং ওই বাকিগুলো দেখবো আর কি।